সুপ্রভাত প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো এই যে চলেই যাচ্ছে। তো গত দুদিন ভিডিও করতে পারিনি, তার কারণ এই যে শরীর মাথাটা যন্ত্রণার, সেই কারণে স্বাগতত্ব হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো গত দুদিন ধরেই কোনো ভিডিও করিনি। একবার দুদিন পর আজকে একটা ভিডিও করছি তোমাদের সাথে। তো জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ক্যামেরা রেখে ভ্লগ করে তোমাদের সাথে কথা বলাটা সম্ভব হচ্ছে না, কারণ আজকেও আমাকে হসপিটালে আবার যেতে হবে। দুদিন, আজকে নিয়ে 3 দিন, টানা 3 দিন আমি হসপিটালে দৌড়াদৌড়ি করবো এই নিয়ে। তো আজকে হচ্ছে আরেকটা ব্লাড টেস্ট রয়েছে। তো প্রথম যেদিন গেছিলাম ডাক্তার দেখাতে, সেদিনকে কিছু টেস্ট দিয়েছিল, সেদিন আর কি হয়নি, যেহেতু সেদিন বেলা হয়ে গেছিলো অনেকটাই, 1:30টা হয়ে গেছিলো ডাক্তার দেখিয়ে বেড়াতে বেড়াতে। আর সোমবারে গেছিলাম সেহেতু প্রচণ্ড ভিড় ছিল। আর আজকে হচ্ছে বুধবার, সোমবারে গেছিলাম, মঙ্গলবার কালকে কিছু টেস্ট হয়েছে। কালকে 4টে টেস্টের জন্য ব্লাড নিয়েছে, আজকে আবার কটার জন্য নেবে জানি না। তো যাই হোক, আজকে যাবো। কালকে খালি পেটে যেতে বলেছিল, আজকে ভরা পেটে যেতে বলেছিল। ওই কারণে সকালবেলা উঠে রান্না বসিয়েছি, কারণ ভাতই খেয়ে যেতে হবে। আর গতকাল রাতে যা ভাত করেছিলাম, যাতে একবারে পুরোটা উঠে যায়। প্রত্যেকদিন ভাত বেঁচে গেলে না ভালো লাগে না। কালকে রাতে যা ভাত করেছিলাম সমস্তটা উঠে গেছে, ভালো হয়েছে। তো এখন ভাত বসিয়ে এসেছি। আর মাকে বলেছিলাম গতকাল রাতে সকালে একটু তাড়াতাড়ি ডাকতে, যেহেতু এখন ঘুমটা না সকালবেলা ভাঙতেই চায় না, শরীরটা খারাপ তো। ঘুম সকালে উঠতে ইচ্ছে করে না, অ্যালার্ম বেজে গেলেও অ্যালার্ম কেটে আবার শুয়ে পড়ি। তো এই কারণে মাকে বলে দিয়েছিলাম, শাশুড়ি মাকে। তো মা ডেকে দিয়েছে, সকালবেলা উঠেই ভাত বসিয়ে আমি ব্রাশ করতে করতে ছাদে এলাম। আর আলু সেদ্ধ বসিয়েছি, কারণ গতকালের মা করেছিল, আমি গতকাল রান্না করে গেছিলাম, আমুদি মাছের ঝাল করেছিলাম, ডাল করেছিলাম। আর মা করেছিল পরে বাঁধাকপি তরকারি। বাঁধাকপি আমি কেটে গেছিলাম হসপিটালে যাওয়ার আগে, তো মা করে নিয়েছিল সেই তরকারিটা। তো ওই বাঁধাকপিটা অনেকটা রয়েছে, সবজি জানি না কি হবে। তো এখন আপাতত আলু সেদ্ধ, ভাত বসিয়েছি, কালকে ডালও রয়েছে। সকালবেলা আমি একটুখানি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো। 10টার মধ্যে যেতে বলেছে, দেখি তাড়াতাড়ি যেতে পারলে ভালো হয় আর কি। আর ডাক্তার এখনও সেরকম কোনো ওষুধ লিখে দেয়নি। এই আমবাগান থেকে যে ওষুধগুলো খাচ্ছিলাম বললো ওগুলোই কন্টিনিউ করো। আর যদি প্রবলেম মানে ওই রক্ত রিপোর্ট করে যদি কোনো প্রবলেম বেরোয়, তারপরে হয়তো নতুন কোনো ওষুধ দিতে পারে ডাক্তার দেখিয়ে। তো আপাতত এখনও কোনো ওষুধ দেয়নি, ওই পুরোনো ওষুধগুলোই খাচ্ছি। তো খেয়ে মাঝে মাঝে কমে যাচ্ছে, তখন ভাবছি হ্যাঁ পুরো কমে গেছে। আবার যখন একটুখানি মাথা নিচু করে বেশ 10-15 মিনিট কাজ করছি আবার, বা একটুখানি কথা বলছি, তো মাথা যন্ত্রণাটা আবার বেড়ে যাচ্ছে। তো এই কারণেই আর কি হসপিটাল করছি। আর এখন এই যে কদিন না আমি একাই হসপিটালে যাচ্ছি। তো বাবা বলেছিল, তোমার দাদাভাই বলেছিল যে কাউকে নিয়ে যেতে, কিন্তু একাই যাচ্ছি, কারণ কোনোদিনও একা যাই না। আর একা না গেলে কিন্তু সাহসটাও বাড়বে না, সেই সাহস করেই যাচ্ছি। আর আমাদের এই কল্যাণী রোড থেকে তো ম্যাজিক গাড়ি যায়, বাড়ির পাশ থেকেই আমি ম্যাজিক গাড়িতে উঠছি। রথতলায় নেমে রথতলা থেকেই আবার একটা অটো ধরে নিলেই পৌঁছে যাচ্ছে একদম স্বাগতত্বে। তো কোনো অসুবিধা নেই, আমাকে অনেকটা হাঁটতে হবে বা অনেকটা দূরের রাস্তা যদি হতো তাহলে সঙ্গে সঙ্গে কাউকে নিয়ে যেতাম। আর তেমন কোনো অসুবিধা নেই, সবার কাজ রয়েছে ছুটি করে যাওয়ার জন্য। তো ওই কারণে একা একাই যাচ্ছি। আর তোমার দাদাভাই বলেছে যে যেদিন ডাক্তার দেখাতে যাবো সেদিন ও ছুটি করবে। আর হসপিটাল যাওয়ার আগে কদিন কাজও ছিল না, তো ওই কারণে আর কি ওকে বললাম যে থাক, ছুটি করা দরকার নেই, আমি একা একাই দেখিয়ে আসবো। আর এদিকে মারাও যেতে পারছে না, কারণ দোকানে থাকতে হয়। তো যাই হোক, সকালবেলা বেশ ভালো লাগছে ছাদে এসে। শিশিরগুলো গাছে পড়েছে, গাছটাও ভিজে আর ছাদটাও ভিজে। যাই হোক চলো, আর নিচে ভাতটা বসিয়ে এসেছি, ভাত হয়ে গেলেই খেয়ে নেবো টক করে। খেয়ে নিয়ে আর আমি সোনাকেও স্কুলে পাঠাতে হবে, কারণ এখন সোনাকে স্কুলে পাঠাচ্ছি, আমি হসপিটালেও যাচ্ছি, গত দুদিন ধরে ওকে রেডি সেডি করে দিচ্ছি। আজকে জানি না কতটা করতে পারবো, আজকে একটু তাড়াতাড়ি চলে যাবো, নাহলে না প্রচণ্ড লাইন পড়ে, জানো তো হসপিটাল বলে কথা, প্রচণ্ড লাইন পড়ে, এন্ট্রি করতে হয়, তারপর যেখানে আবার রক্ত দেবো সেখানে লাইন দিতে হয়, এই করতে করতে মোটামুটি 2টো বেজে যায়। প্রথম সোমবার দিনকে আমার 3:30 বেজে গেছে বাড়িতে আসতে। আর কালকে পাশের বাড়ি একজন গেছিলো, আসার সময় একসাথে চলে এসেছি। আর এই যে সকালের সূর্য, কুয়াশা ভরা আকাশে সূর্যটা দেখো, বেশ দারুণ লাগছে। ক্যামেরায় আর গোল লাগছে না, লম্বা লাগছে। আর আমাদের ছাদ পুরো ভিজে ভিজে হয়ে গেছে কুয়াশার জন্য। এখানে একটা ধুতুরা ফুল ফুটেছে, আমাদের ধুতুরা ফুলটা দেখেছো, ডবল পাপড়ির ধুতুরা। রেডি দেখো, আলু সেদ্ধ, ঘি নিয়েছি, এই দিয়ে খেয়ে নিই ঝটাপট। রেডি হয়ে বেরিয়ে গেছি, বাজে 9:30। রথতলা যাবে না তো? ডাল রথতলা যাবে তো?
রথতলা হসপিটালে পৌঁছে গেলাম, নেমে গেছি, একদম অটো পেয়ে গেছিলাম ওই রথতলায় নেবে। তো এখন 10টা 10, চলো এবারে দেখি লাইনের কি অবস্থা। তো আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ওখানে হচ্ছে জিজ্ঞেস করছে যে কটার সময় খেয়েছি। আমি যেহেতু 8:30টায় খেয়েছি, তো আমার 10:30টায় ব্লাডটা নিয়ে নিল, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10:40। চলো বাড়ি চলে যাই, আর কোনো কাজ নেই। এবার রিপোর্টটা দেবে, রিপোর্ট নিয়ে তারপরে ডাক্তারের কাছে চেক আপ করে জানা যাবে। রিপোর্টগুলো দেবে সব 4 দিন পর। তো বাড়ি পৌঁছে গেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা, এই যে 11:25। আর ম্যাজিক গাড়িটা পুরো ফাঁকা ছিল, আর এমন চালাচ্ছে। এমনিতে তো আমার মাথা যন্ত্রণার মানে ব্যথায় হসপিটাল দৌড়াদৌড়ি করছি, তার উপরে ফাঁকা গাড়ি। আর রাস্তাটা যেহেতু কল্যাণী রোডে কাজ হচ্ছে, খারাপ, আর এত জোরে জোরে চালিয়েছে, আমার মাথাটা যেন এখন পুরো ভন ভন করে ঘুরছে। যাই হোক, এখন একটু রেস্ট নেব। আর সকালে তো আলু সেদ্ধ ভাত করে গেছি, ডাল আছে তোমাদের সকালবেলা, সেগুলো বললাম। আর ডাল ভিজিয়ে গেছিলাম, মুসুরির ডাল। তো দেখি মুসুরির ডালটাই রান্না করব, বড়া করে, বেটে বড়া করে তরকারি পরে করছি। এখন একটু রেস্ট নিয়ে নিই। আর সকালে যেহেতু তুমি ঘরটার মুছে গেছি, আর সোনা ওদিকে স্কুলে চলে গেছে, ওকে আমি বই খাতা গুছিয়ে দিয়ে গেছিলাম, টিফিন গুছিয়ে দিয়ে গেছিলাম, ড্রেস তোমাদের দাদাভাই পরিয়ে দিয়েছে। আর এদিকে শ্বশুরমশাই স্কুলে দিয়ে চলে এসছে। এখন তো ছুটি হতে হতে 3টের সময় ছুটি হবে। তো আমি এখন রেস্ট নিই, এখন কোনো সেরকম কাজের চাপ নেই। আর ভাত তো করে গেছি, দুপুরে হয়ে যাবে সেই ভাতটা। চলো এখন রেস্ট নিই, আবার পরে আসছি। আর হসপিটালে জামা কাপড়গুলো কাচতে হবে, কিন্তু আজকে আর পারবো না, কালকে কাচবো। কালকে যেহেতু হসপিটালে যাওয়ার নেই, এই রিপোর্টগুলো দেবে হচ্ছে 4 দিন পরে। 4 দিন পরে রিপোর্ট দেবে, সেটা ডাক্তারকে সেদিনই দেখাবো। কি হয়েছে? হ্যাঁ কি? তো দেখো 8 ঘন্টা মতো শুয়েছি, এখন বাজে হচ্ছে 12টা। তো একটু পরে স্নান করবো। আর গুলগুলি এসছে দেখো আমার পাশে, আমাকে দেখছে। তো একটু পরে রান্না করতে যাব। আর চাপ নেই দেখে শুয়ে আছি, এই 8 ঘন্টা হলো। এখন 12টা কত বাজে? 12টা দেখি, 12টা 5 হয়ে গেছে। উঠে শুধু গরম ঝাল করবো, আর কিছু করবো না, কারণ আর ভালো লাগছে না। যা আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, তাই তো বলো? তাই তো। ও কিন্তু অন্নপ্রাশনের পর থেকে ক্যাডবেরি খাওয়া শুরু করে দিয়েছে, ওর ক্যাডবেরি খেতে হেভি ভালো লাগছে। কালকে আমি তো ভ্লগ করিনি, নাহলে তো আমাদের দেখাতাম। ক্যাডবেরি নিয়ে সেই কি মারামারি, মানে খাবে, ওর মুখে যখন দেওয়া হচ্ছে দিলে চুপ করে যাচ্ছে, আর যেই নিয়ে বের করে নিচ্ছে সেই কি কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবা, ক্যাডবেরির পোকা হবে, ক্যাডবেরির পোকা। বাজে 2টো, আমি স্নান টান সেরে নিলাম, আর চুল ভেজে নিই, কারণ চুল হচ্ছে পরশুদিনকে শ্যাম্পু করেছিলাম, একদম পরিষ্কার রয়েছে। আর শীতের সময় চুল ভেজালে শুকাতে এমনি ঠান্ডার জন্য শরীরে ভুগছি, তো ওই জন্য চুল এখন খুব একটা ভেজাই না। স্নান কমপ্লিট, আর রান্নাটা করে তারপরে স্নানে গেছিলাম। আর এখানে এই যে বড়ার ঝাল। তো বাজে এখন ঘড়িতে এই 8টা বাজতে 5 মিনিট বাকি। আর আজকে কাকিমা দুপুরে পড়াতে আসেনি, কারণ ওর কাকিমার দাঁতে নাকি ব্যথা করছিল, ফোন করে জানিয়ে দিয়েছিল। তখন এই কটা বাজে, 12টা 12:30 নাগাদ ফোন করে জানিয়ে দিয়েছিল। তো এই কারণে আমরা আজকে দুপুরবেলা ভালো ঘুম দিয়েছি। তো এই ঘুম থেকে উঠে তারপরে সোনাকে সুজি মুজি খাওয়ালাম, সোনা বাবা। তো সোনা বাবাকে ঘুম থেকে উঠে সুজি খাইয়ে নিয়েছি। আর এখন ভাবছি যে রোববারে মাংস এনেছিল, তার থেকে ওই 6টা না 7 পিস মতন রেখে দিয়েছিলাম। তো আজকে দুপুরে তো বড়ার ঝোলের ভাত করেছি, তো এই কারণে ভাবছি রাত্রেবেলা ওই মাংসটুকু রান্না করি, কারণ সেরকম কিছু নেই। আর দুপুরে একটু ভাত বসিয়েছিলাম বেলার দিকে, তো রাত্রে আর ভাত করবো না, ভাবছি ওই মাংসটুকু একটু পরে করবো। তার আগে ওকে পড়তে বসাবো, এখনও টিভি দেখছে। তো তারপরে মাংসটা ভিজিয়ে এসছি ফ্রিজ থেকে বের করে। আর কথা বলতে গেলে না মাথার মধ্যে প্রেশার পড়ছে হেবি, জানো তো, কথাও ঠিক করে বলতে পারছি না, হাঁপিয়ে উঠছি আমি কথা বলতে বলতে। এই যে এর মধ্যে আছে, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর সকালে উঠছে ভাজবো বলে কেটেছিলাম, এটা আর ভাজা হয়নি, থাক, এটা কালকে ভেজে নেব। আর ভাত এই যে দুপুরে করেছিলাম, এখনও গরম আছে, এক হাঁড়ি ভর্তি। এখান থেকে সোনা আর আমি একটুখানি খেয়েছি, বাকি পুরোটা ধরা। আজকে মাংসটা তোমাদের দাদাভাইকে দিয়ে রান্না করেছি, দেখো
আলু মালু কিছু দিইনি, আলু ছাড়া। কষা কষা। রুটি খাবে, তোমার দাদা ভাই বলছে রুটি খাবে। দেখা যাক এখন রুটির জোগাড় করা যায় নাকি, দেখছি দাঁড়াও। বানাচ্ছিল, হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ওই দেখলাম তো সকালবেলা লোকটা ছিল। আরে লোকটা ছিল, রুটি তো কারিগর বানায়। ঘুরে আসো। নাম্বারটা নেই আমার। ফোনটা দাও দেখি, এর নাম্বার আছে নাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু সবসময়ের জন্য পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আমার পেজটা। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভ্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।